হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9:05। আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। চলো, আজকে একটা রোদ ঝলমলে দিন। কিন্তু বাবা 9টার সময় বেকার দুবারি কত দেরি। গোটা রাত ধরে কাজ হয়েছে, আমি গোটা রাত আওয়াজ পাচ্ছি। কালকে ভালো ঘুমও হয়নি, মানুষ কথা বলছে, সব খোলা হয়ে গেছে। বুঝছো, ঠাকুর বেরোবে, সমস্ত খোলা হয়ে গেছে, লাইটিং। বাবি গেছে পড়তে, সকালবেলা 7:30 থেকে 9:30 পড়া, আর তারপরে আবার 10টা থেকে 12টা পড়া। এসেই খেয়ে বেরিয়ে যাবে। কি ঠান্ডা, কি ঠান্ডা! সোয়েটার জ্যাকেট, ভেতরে উলিকট, কি ঠান্ডা! সকাল 7টায় ঠান্ডা লাগে। খুলে ফেলছিস কেন? তো আবার এক্ষুনি পড়তে যাওয়া। হ্যাঁ, এখন অবশ্য কিনতে লাগবে না। সাদা কিছু দেখা যাচ্ছে না চোখে, কুয়াশা। তুই দেখছিস টুপি পুরো ভিজে গেল। আয় চা খা, খেয়ে তারপর জল খাবার খাবি। 10টা তো, তুই এখান থেকে 10টা বাজতে 5-এ বেরোবি। আবার টাইম হয়ে গেছে পরেরটা। বাবি এলে আমি আর বাবি বেরোবো। বাবি স্নান হয়ে যাবে তারপর। হ্যাঁ বাবাই, সে খেয়ে উঠেও বেরোতে পারি তো, সুবিধা মতো। কোথায় যাবো সেটা বলছি। অন্য হুডি পরবি? না টুপি পর। না বড়লিন সুরভিত অ্যান্টিসেপটিক ক্রিম বোরোলিন। নাও, বোরোলিন ছাড়া বাঙালি অসম্পূর্ণ না। শীতকালে সবকালে কেটে যাক, ছড়ে যাক, ফেটে যাক। 10টা বাজতে 10। হ্যাঁ, সহি বাত। মুড়ি, আলু ভাজা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আজকে ধনে পাতা নেই, শেষ হয়ে গেছে। 11:30 বাজে, চললাম জল খাবার দিতে। আমি খাবো দুধ কর্নফ্লেক্স। এখন বাজছে 11:30। দুদিন ধরে সৌভিক প্রচন্ড ব্যস্ত। কালকেও বাজার যেতে পারেনি, আজকেও বলছে কিনা যে আমি বাজার যেতে পারবো না, সেজন্য আমি একটু মায়ের সঙ্গে বাজার যাব। অন্য সময় গায়ে কিছু দেয় না, এখন আবার মাথায় চাদর। বাবা, বাজারটা একদম ফাঁড়ি থেকে এগিয়েই, তোমরা জানো। সোমবার ঋতু এখন থেকে ফল নেবো। আজকে তো সবে বুধবার, আজকে থেকে ফল নিয়ে কি করবো? সোমবার ঋতু। না, টমেটো লাগবে না, কারণ টমেটোটা সকালবেলা সৌভিক আনিয়ে দিয়েছে। মা তো কঠিন দরদাম করছো মা। 5 টাকার কাঁচা লঙ্কা দেবো না। 310 টাকা। 310 শিম। হ্যাঁ দে, বাচ্চা বানাতে দে। হ্যাঁ, ব্যাগ আমি নিচ্ছি, তোমাকে ব্যাগ নিতে হবে। 250 টাকা। 250 দেখি 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 দেখি, এই যে পোকাগুলো দিয়ে দিচ্ছে। কাঁচা তেঁতুল নেবো 5 টাকা। 5 টাকা কাঁচা তেঁতুল দিন তো। ও হ্যাঁ, পেঁয়াজ কুলি নেওয়া হয়ে গেছে, আমার বাজার করা কমপ্লিট। কই তুমি? মাম্মি, বুড়ি বলতে চলে এসছে আমার মাম্মি। বাজার কই ডাকো। আসছে। টমেটোটা নিন, সকালবেলায় টমেটো এনেছে না, এই জন্য ব্যাগ খালি এলো। হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে। সবুজের সমারোহ। লঙ্কাও নিয়েছি। হ্যাঁ, এই তো পেঁয়াজকলি, মটরশুঁটি, লঙ্কা, তেঁতুল, লেবু, বেগুন, ধনেপাতা, ফুলকপি, বাঁধাকপি, শিম, পালং শাক।
ঠিক আছে, আমি কত ভালো বাঁধাকপি এনেছি দেখো। বাজার থেকে তো চলে এসেছি, বাবি এলে আমি আবার বেরোবো কোথায় সেটা আবার বলি। আজকে তো তৃপ্তির জন্মদিন, তো তৃপ্তি আমাদের জিমের যে টিমটা আছে তাদেরকে ইনভাইট করেছে, তাদেরকে খাওয়াতে নিয়ে যাবে গসিপ মোড়ে বিকেলবেলা। সেজন্য আমরা সবাই মিলে একটা গিফট দেবো, সেই গিফটটা কেনার দায়িত্ব পড়েছে আমার ওপর, সেটাই কিনতে যাব। বাবিও এসে গেছে, টুকটুকে এসে গেছে। তাড়াতাড়ি এসছিস তুই, আমি ভাবছিলাম আরো দেরি হবে। 12টার আগে ছুটি হয়েছে তাহলে? বলেছিলাম তো 12:45। ঠিক আছে, চা খাবি? মনের কথাটা বলে দিয়েছি না? লজ্জাবতী পেয়ে গেছি সাথে টুবানকে, অনেক কষ্টে পেয়েছি যদিও। লজ্জা পায় না কোনো, একটু সবাই বলছে টুবানকে, হঠাৎ করে লজ্জা পেতে লেগে গেল কেন আমি বুঝতে পারলাম না। যদিও একটু তাকাও, দেখো সবাই বলছে টুবানকে দেখবো, ওরকম করে। একবার তাকা, এবার তাকাও। যদি তুই এই কোশ্চেনটার উত্তর না দিতে পারিস তাহলে তোর ব্রেনও হাঁটুতে। আচ্ছা, একটা লোক যদি 10 টাকার জন্য টাকলা হয় তাহলে 25টা টাকলা কত টাকার জন্য টাকলা হবে? হ্যাঁ তো বল। একটা লোক 10 টাকার জন্য টাকলা হয় মানে কি? ন্যাড়া হতে গেছে সেলুনে গিয়ে 10 টাকা দিয়ে ন্যাড়া হয়ে গেছে? হ্যাঁ তাহলে 10 টাকাতেই নেওয়া হবে না বাকি 25টা লোক? না 25টা টাকলা, তাহলে কত টাকা দিবে? হ্যাঁ 10 টাকা করে দেবে। ঠিক আছে, 10 টাকা করে 250 টাকা। হ্যাঁ 250 টাকা। হ্যাঁ কিন্তু 25টা টাকলা তো অলরেডি টাকলা আছেই। এই কথাটা আগে আমি বলেছি যে 25 জন টাকলা হতে গেলে লাগবে। বাট ঠিক আছে কেনা। হ্যাঁ লবঙ্গ। হ্যাঁ বাড়ি গিয়ে দেখাচ্ছি। না এখানে শুকাবে না, 1:30 বাজছে, আমি ভুলে গেছি জামা কাপড় মেলতে। বাজার গেলাম, দোকানে গেলাম, তো জামা কাপড় মেলতে ভুলে গেছি। শুকিয়ে যেতে তখন। হ্যাঁ গো শুকিয়ে যেতে। বাকি আমি ছাদে যাচ্ছি, দাঁড়া। কিরাম ভুল বলো দেখিনি, কখন সব শুকিয়ে যেত, কোন সকালে আমার সব কাঁচা হয়ে গেছে, স্নান হয়ে গেছে। ছি। মায়ের শাড়িগুলো কোন সকালে মেলে গেছি, একদমই মাথা থেকে বেরিয়ে গেছে। কালকে ভিজে জামা কাপড়গুলো এতক্ষণে শুকোলো, এখন মেলছি, আজকেরগুলো সব ভিজে থেকে যাবে। এগুলো শুকোতে সেই আবার কালকে। আর আমি দোকানে নেমেছিলাম, মানে নিচে নেমেছিলাম দোকানে যাব বলে, আমার যেতে অনেকটা দেরি হচ্ছে। আসলে একটা কাপল এসেছিলেন, তারা এসেছেন শিলিগুড়ি থেকে, গত বছর এসেছিলেন, তখন মনোহরা নিয়ে গিয়েছিলেন, গুড়ের মনোহরা। তো এবছর ওনারা আবার বহরমপুর এসেছেন, একদিনের জন্যই এসেছেন একটা বিশেষ কাজে, আবার এসেছেন মনোহরা নিতে। তাদের সঙ্গে আলাপ পরিচয় হলো, খুবই ভালো লাগলো, ভীষণ আন্তরিক। তারা বাড়িতে যাওয়ার নিমন্ত্রণও দিয়েছেন যে আপনি যখনই শিলিগুড়ি যান না কেন অতি অবশ্যই আমাদের বাড়ি যাবেন। আমি বললাম শিলিগুড়ি থেকে তো আমার আরও অনেক নিমন্ত্রণ আছে, শিলিগুড়িতে এবার দেখছি মোটামুটি 10 দিন হাতে সময় নিয়ে যেতে হবে। আর এদিকে কালিকা ঠাকুর নামানো শুরু হয়ে গেছে, হই শুনতে পাচ্ছি, দুর্দান্ত শোভাযাত্রা বেরোয়। তোমাদের গত বছরও দেখিয়েছিলাম। এবার আমি তৃপ্তির সঙ্গে বেরোবো মোটামুটি 5টা থেকে 5:30টার মধ্যে। ওরা তো জিমে গেছে, মোটামুটি 1-1.5 ঘন্টা ওরা জিমটা করে নেবে, তারপর বেরোবে। আর আমি চেষ্টা করব প্রসেশনটা বেরোনোর আগে ফিরে আসা। সৌভিক তো বারবারই বলেছে যে চেষ্টা করো, মিস হবে না। যদি আমি না ফিরতে পারি তো আমি অন্য কোনো রাস্তায় চলে যাব, যে রাস্তা দিয়ে যাবে খোঁজ নেবো, নিয়ে সেই রাস্তায় চলে যাবো, কি দাঁড়িয়ে আমি দেখে আসবো। আমি এই শোভাযাত্রা কোনোভাবেই মিস করবো না। আজকে যে আমি কত ফোন আর মেসেজ পাই যে ঠাকুর কখন বেরোবে, কাজে আজকে দেরি। এবার আমি যাচ্ছি, বেগুন ভাজবো, টমেটো পোড়াবো, তারপরে এসে তোমাদের তৃপ্তির কুর্তিটা দেখাচ্ছি। চলে এসেছি, ইয়াকে আমি ভাজবো, ইয়াকে আমি পুড়াইবো। দুদিকে দুটো চাপিয়ে দিয়েছি, একদিকে বেগুন ভাজা আর একদিকে টমেটো পোড়া। মাখা হয়ে গেছে? মাখা হয়নি, এটা গোটাটা মেখে নিচ্ছি নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে, খোসা ছাড়িয়ে দিয়ে আমি পেঁয়াজ আর ধনে পাতা দিয়ে আমারটা মাখবো। পেঁয়াজ ধনে পাতা দিয়ে ঠাম্মা আর বাবা খাবে না যে, বুঝতে পেরেছি। এটা হয়ে গেছে এমনি মাখা। অতনু খেতে চেয়েছে আমার হাতে টমেটো পোড়া, কবে সময় হবে দেখি। মেনু থামো বাপু, সব দেখে দিলাম। ঠাকুর নামাচ্ছে, চিৎকার শুনতে পাচ্ছিস? মেনু হচ্ছে বাঁধাকপি, কলাইয়ের ডাল, বেগুন ভাজা, টমেটো পোড়া আর কই মাছটা কি করে ভুলে যাচ্ছি আমি, কই মাছের ঝাল। আমি খাই না। চলে এসেছি, বেক নিয়ে এসেছি, কিনলাম। এটাকে কোয়াড না কি বলে, বলছে আপনি খেয়ে দেখবেন। ডালের সাথে
আরে ঝুরি আলু ভাজা মা ওটা। কিন্তু এটা আলুর নয়, বলে আপনি একদিন খান। কিসে? চালের এটা। আচ্ছা কি করবো, ভাজবো? হ্যাঁ। ভাত না ঠান্ডা হয়ে গেল। মা বসে পড়েছে, বাবা বসে পড়েছে। কার পেমেন্ট? ও আচ্ছা, ওটা ভাজাটা ভুলভাল বলছিল, ভাজাটার নাম হচ্ছে কুড্ডাই ভাজা, তাই তো? হ্যাঁ মা তার বলল কোনো সিওরিটি নেই। কালকে মুসুরির ডাল হবে, কালকে মুসুরির ডালের সঙ্গে ওটা ভাজবো, আজকে ভাজলাম না। হ্যাঁ। আজকে বেগুন ভাজা হয়েছে। মা এটা আমি আলু সেদ্ধ খাবো না। আমাকে দাও। তোমাকে দেবো? আচ্ছা একটা দিয়ে দাও। আগে নিরামিষ টমেটো পোড়া, এটা হচ্ছে আমিষ আমিষ টমেটো টমেটো পোড়া, পোড়া। পেঁয়াজ আর ধনে পাতা দেওয়া। দুর্দান্ত। খেতে খেতেই শুনতে পেলাম মানে হই হইটা বাড়ছে, বুঝতে পারলাম ঠাকুর বের করা হচ্ছে। সবাই হাত ধুয়ে চলে এসেছি ব্যালকনিতে, ঠাকুরটা বেরোক তারপর আবার খাচ্ছি গিয়ে। তুই কই মাছ ভালোবাসিস তো, আজ খাবি না কেন? কই কই খাবি না কেন কই মাছ? ইচ্ছা হচ্ছে না এখন, রাতে খাবো। মেখে নিয়েছি ভাত। হ্যাঁ সুইটি, মাছটা রাতে খাবো সেইভাবে। এরা স্ট্যান্ডিং হয় না, এইটা নিয়ে চলে যাবো তো। দেখো শুভ আসছে, কি হয়েছে দেখ, উড়ে উড়ে আসছে। বলছে ক্যাডবেরির পারফরমেন্স এত ভালো। ফ্রিজ পাল্টে দিয়েছে, দেখো আরো বড় ফ্রিজ এসছে। আমি ফ্রিজটা দেখবো বলে দাঁড়িয়ে আছি, দেখো সব কাজ ফেলে। আর ফ্রিজ দেখতে এসে পেয়ে গেলাম প্রসাদ। কিসের ফ্রিজ সেটা তো শুনলেই সৌভিকের মুখে। ক্যাডবেরির যে ছোট ফ্রিজটা, এটা পাল্টিয়ে কোম্পানি থেকে একটা বড় ফ্রিজ পাঠিয়েছে। এটা এখন এখানে রাখা হবে, আর এই ফ্রিজটা ওরা কয়েকদিন বাদে এসে নিয়ে চলে যাবে। শাটার ফ্রিজ সেট করুক, আমি গেলাম প্রসাদ নিয়ে। বাবিলা পড়িতেছে, সৌভিক এসে গেছে, আর আমি করছি রসগোল্লা বেক। তৃপ্তির কুর্তিটা দেখাই। তাই ভালো না, কুর্তি থেকে এটা কি ঝুলছে, এটা আমার সোয়েটার থেকে বেরিয়েছে। সাবাস, দেখো কুর্তিটা দেখো, কাজের খাসটা খোলো। এই যে ভাজ আর খুলছি না, সুন্দর হয়েছে। বাবি আমাকে পছন্দ করতে সাহায্য করেছে, থ্যাংক ইউ। সেজন্য আমি বাবিকে নেল পালিশ কিনে দিয়েছি দুটো। মায়ের সাজগোজ ডান, চলো চা খাবে। বাবির পড়া 5টা থেকে, ও তো বেরিয়ে গেল। ও সময় মতো ঢুকতে পারবে কিনা, প্রসেশন দেখতে পারবে কিনা কে জানে। না দেখতে পেলে ওকেও নিয়ে যাব, নিয়ে গিয়ে যে রাস্তা দিয়ে যাবে সেখানে নিয়ে গিয়ে দেখিয়ে আনবো। আমি রেডি হয়ে গেছি, তৃপ্তি ফোন করলেই বেরিয়ে যাব। আর তৃপ্তির জন্মদিন পালনের ব্লগটা তো আমি আলাদা করে দিয়েই দিয়েছি। এর মধ্যে যে কতবার সৌভিকের ফোন এলো যে কত দূর হলো, মানে আমি সময় মতো আসতে পারবো কি না। আমাদের যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তখন বললো না যে তোমরা একদম টাইমে আছো, এখনই বেরিয়ে পড়ো, তাহলে একদম ঠিক সময় এসে পৌঁছাবে, প্রসেশনটা দেখতে পাবে। এবং হলো তাই, আমরা একদম সময় মতো গিয়ে পৌঁছেছি, একদম পারফেক্ট টাইমে। বাবি বাবি রূপমকে একটা ফোন করো না, ফোন করো না তুমি একটা। রাস্তায় কত লোক শুধু দেখো, এক্ষুনি আসবে, একটা গেট চলে গেছে। আর তৃপ্তি ছেলেকে মেয়েকে বাড়িতে রেখে আসছে, ও আমার সঙ্গে এখানে দাঁড়িয়ে দেখবে। শুধু আমার বাবিটাই আসতে পারলো না। এখন 7:20 বাজে, 7টায় বাবির ছুটি হয়, 7:10-এর মধ্যেই চলে আসে। ওর সময় মতো চলে এলে দেখতে পেতো, কিন্তু ওর ছুটিই হয়নি। রূপমের বাবাকে ফোন করলাম, ও রূপমের বাবার সাথেই আসবে, বললো যে ছুটিই হয়নি, 7:15-র পরেও ছুটি হয়নি। তো ও তো রাস্তাতে এমনি জ্যামেও আটকে পড়বে, আর দেখতেও পেলো না, সেজন্য একটু মনটা খারাপ লাগছে। কিন্তু দেখি ওকে নিয়ে বেরিয়ে আমি দেখে আসবো। আর আমি তো এটার আলাদা করে একটা ভিডিও আমার প্রোফাইলে দিয়েছি, এটা রায় কাহিনীতে দিতে পারছি না, কারণ প্রচুর গান বাজছিল, একেবারে কপিরাইট ক্লেম হয়ে যাবে, সেজন্য আমি এখানে দিতে পারিনি। আমি ছোটো ছোটো করে ক্লিপিংসগুলো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর হয়েছিল শোভাযাত্রা, প্রায় 40 মিনিট ধরে রাস্তা দিয়ে শোভাযাত্রা গেছে। অঘরী বাবাও ছিলেন, কিন্তু উনি যে মাথা দিয়ে আগুনটা বেরোয় ওটা এখানে করলেন, একটু আগে হয়তো করেছেন, খানিকটা দূর গিয়ে গিয়ে করেন তো ওইটা দেখতে পেলাম না। এখানে উনি একটু নাচ দেখালেন।
আলোয় আলোয় চোখ একবারে ধাঁধিয়ে যাচ্ছিল, দুর্দান্ত লাইটিং হয়েছে। একসঙ্গে ঠাকুর দেখলাম, এবার বাড়ি যাই। এই যে রায় কাহিনী, আমি তোমার সব ব্লগ দেখি, আমার খুব ভালো লাগে। এত মিষ্টি করে বললেন, আমি বললাম দাঁড়ান আপনাকে একটু ভিডিও এনি। ভিডিও করছিলাম তো, আমি তোমাদের কতবার ডাকছি, কত আওয়াজ অবশ্য শোনা যাবেও না। একটা জিনিসই খারাপ লাগছিল যে বাবি দেখতে পেল না। বাবিও দেখছে, বাবি অম্বর রেস্টুরেন্টের ওখানে দাঁড়িয়ে আছে রূপমের বাবার সঙ্গে, ওইখানে দাঁড়িয়ে দেখছে, দেখে তারপর আসবে। আর আমাদের খাওয়া দাওয়া তো খুব ভালো হয়েছে, খুব আনন্দ করলাম। আসছে বছর আবার হবে। অগরি বাবার ভিডিওটা মানে আমি তো নিচে থেকে ভালো করতে পারলাম না। আমিও তো দেখতে পাইনি। তুই তো উপর থেকে দেখলি, তাও দেখতে পাসনি? এভাবে দেখতে পেয়েছিস মা পুরোটা? সবটা দেখেছিস তো? আমাদের তো সবই দেখাচ্ছে, শুধু অগরি বাবা খেলাটা ওই দিকটায় দেখালো, এখানটা দেখালো। যা আমরাও খেলা দেখতে পাইনি, শুধু নাচ করলো এখানে, কিছুই করেনি। মানে তখন ওই হঠাৎ করে রাশ চলে এসেছিল, দিয়ে ঠেলে দিচ্ছিল। তোমরা বলছো দিদি অনেক দিন হয়ে গেল কমেন্ট পড়ছো না, তো চলো আজকে একটু কমেন্ট পড়া যাক। পড়বো, এই যে সকাল থেকে মেঘ বৃষ্টি, আজ পড়েছে জাঁকিয়ে ঠান্ডা, আজ কালিকা ঠাকুরের প্রসাদ বিতরণ, মানে প্রসাদ বিতরণের যে ব্লগটা ছিল যেদিনকে বৃষ্টি পড়ছিল। চলো অল কমেন্ট করি। সত্যি অনেকদিন পড়া হয়নি, ওই ব্লগ বড় হয়ে যাচ্ছে বলে আরও বেশি পড়া হচ্ছে না। চলো, প্রথমেই দেখতে পাচ্ছি প্রাপ্তি চক্রবর্তীর কমেন্ট। আচ্ছা, বাবান টুবান তোমার কে হয়? ওর মা বাবাকে কোনোদিন দেখাও না কেন? ওরা কি তোমাদের ওই বাড়িতেই থাকে? হয়তো তুমি কোনোদিন ব্লগে বলেছো, আমি হয়তো মিস করেছি ভিডিওটা। তো আমার আগেই উত্তর দিয়ে দিয়েছে অনুশ্রী, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিয়েছে। আর বাবান টুবান বুঝতেই পারছো, বাবির জেঠুর ছেলে হয়, আমরা একই বাড়িতে থাকি। আর অনুশ্রী তো সব উত্তর দিয়ে দিয়েছে। আর দেখাই না কেন, মানে দেখাই না নয়, দেখাই অনেক ব্লগে থাকে, তবে অনেক কম, কারণ দাদা দিদিভাই দুজনেই অতটা ব্লগে আসতে পছন্দ করে না, সেই জন্যই দেখাই না। তারপরে অনুশ্রী মুখার্জি, খুব সুন্দর, থ্যাংক ইউ অনুশ্রী। অনুশ্রী বারবার বলছে দিদি তুমি কমেন্ট পড়ছো না, দিদি তুমি কমেন্ট পড়ছো না। শ্রেয়সীও বলেছে। শিক্ষা কাকিমা, খুব সুন্দর দর্শন করলাম। হ্যাঁ কাকিমা, ভালো লেগেছে? ইতাশা, খুব ভালো, থ্যাংক ইউ ইতাশা। প্রত্যাশা ভট্টাচার্য, আমি আজ গিয়েছিলাম, ঠাকুর দর্শন করলাম কাছ থেকে। কখন এসেছিলে? খুব শান্তি হলো, খুব কম টাইম ছিলাম কারণ ঠান্ডা লেগেছে। হ্যাঁ, তোমার তো শরীরটা ভালো না। কাল রাত্রে আমরাও তরকা খেয়েছিলাম। কাল ভোগ খাওয়াটা মিস হলো, আসলে ডক্টর দেখাতেই গেছে সন্ধেটা, তাই আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরের বার হবে। ডাক্তার দেখাও, সাবধানে থাকো। সাবধানে থেকেও ঠান্ডা লেগে যাচ্ছে, যতটা মানে প্রিকশন নিয়ে থাকা যায় আর কি, খুব সাবধানে থেকো। বাবিকে সাবধানে রেখেছি, ওই যে একই, বাবিরও প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আজকে তো মানে মারাত্মক কাশি হচ্ছে। আর ওর ভোরবেলা ওঠা, পড়তে যাওয়া, রাত্রিবেলা পড়তে যাওয়া, ঠান্ডা লেগেই যাচ্ছে, যতই ঢাকা টাকা দিয়ে যাক। সৃজনী মুখোপাধ্যায়, দারুণ ব্লগটা, থ্যাংক ইউ সৃজনী। পিঙ্কি, আজ আমি সেকেন্ড কমেন্ট করছি, থ্যাংক ইউ পিঙ্কি। শ্রেয়সী দাশগুপ্ত, দিদি বাবান আর টুবান কি রাগ করেছে? বাবান রাগ করেনি, বাবানের ওইসব কিচ্ছু নেই। বাবানকে তো দেখেছো, টুবানের একটুখানি গোঁসা হয়ে রয়েছিল, তো সেটা তো আজকে দেখতেই পেলে। বাবান একেবারে মাটির মানুষ। টুবানেরই রাগ, জেদ, অভিমান, বায়না সব কিছুই ওরই বেশি বেশি। আজকাল আর দেখা যায় না কেন, কিছুতেই ব্লগে আসছিল না, মানে ভিডিও দেখলেই এই কিছুতেই ও মানে ব্লগে আসবে না, আমি ভিডিওয়ে আসবো না, মানে ওই
বাচ্চা মানুষ, খেয়াল, আমি ব্লগে আসবো না, আমাকে তুই ভিডিও করবি না, এই চলছিল। তুমি আজকাল আর কমেন্ট পড়ো না কেন দিদি? এই দেখো এক্ষুনি তোমার কথাই বলছিলাম, কমেন্ট পড়বো, আবার পড়বো। আজকে পড়লাম দারুণ ব্লগ, থ্যাংক ইউ লিয়া, আবার একটা মন ভালো করা ব্লগ, থ্যাংক ইউ, আবার একটা মন ভালো করা কমেন্ট। পলা পাল, টুবানকে বলো আমরা ওয়েট করছি ওকে একটু দেখার জন্য, একবার আসতে বলো। আজকে তো টুবানকে পেয়েছো। নিশিতা, বাপরে কালকের ওয়েদারটা, হ্যাঁ দারুণ না নিশিতা? তার উপরে বান্ধবীর বিয়েতে যাওয়া, দেখলাম তোমার ছবিগুলো, ভালো লাগছিল। ঋষিলা, আচ্ছা কদিন ঠাকুর থাকবে প্লিজ বলো, বৃহস্পতিবার অবধি থাকবে কি? ইস, কত দেরি করে কমেন্ট আমি পড়ছি, আজকে বিসর্জন হয়ে গেল। আমি মাকে নিয়ে যেতাম, আর গেলে তোমার সাথে দেখা করব। ঋষিলা কমেন্ট পড়তে আমার অনেক দেরি হয়ে গেল। ঋষিলা ঠাকুর দেখে চলে গেছে মাকে নিয়ে, আর আমার সঙ্গে দেখা হয়নি। ঋষিলা দোকানে খোঁজ করেছে, আমি তো উপরে ছিলাম, তো আমার সঙ্গে দেখা হয়নি। ঋষিলা তুমি যখন আসবে আমাকে মেসেজ করে আসবে, তাহলে দেখা হওয়াটা মিস হবে না। আচ্ছা, দীপিকা চক্রবর্তী, টুবান কেবল আমরা অপেক্ষায় আছি, টুবানকে দেখবো, ওর কথা শুনবো বলে। হ্যাঁ আজকে সেই জন্য এসেছে, বাপরে তার জন্য কম কাঠখড় পোড়াতে হয়নি। পরোটা দুটো খাওয়া যায়, পড়াশোনার এতটাই চাপ এটুকু না খেলে হবে? বাবি সোনা ঠিক বলেছ, শীত খুব পড়েছে। তোমাদের ওখানে ঠান্ডা কেমন আর জানতে চাইবে না, কারণ দাদা ভাই উত্তর দিয়েছে। ঠিক বলেছ, একদম ঠিক। তোমরা সাবধানে থাকো, ঠান্ডা লাগিও না, লেগে যাচ্ছে গো। মৌমিতা, রক্ষিত খুব সুন্দর, কালিকা পুজোর ইতিহাসটা জানতে পারলে খুব ভালো লাগতো। আমি ইতিহাসটা ওই ভাষা বলতে চাইছিলাম না বলে আমি একদম প্রবীণ কাউকে চাইছিলাম, যার মুখ দিয়ে আমি ইতিহাসটা মানে একদম ব্লগে ডাইরেক্ট বলাবো, আমি ভায়া হয়ে বলবো না, আমি একদম ওনার মুখ থেকে ইতিহাসটা নেব। তো সেরকম আমি পাইনি কাউকে, তো আমি নেক্সট টাইম নিশ্চয়, মানে পাইনি বলতে নেই এরকম মানুষ তা না, কিন্তু সবাই কালিকা পুজোর কাজে ব্যস্ত। তো সামনেবার আমি অবশ্যই ট্রাই করব, পুজোটা যখন এই শুরু হয়ে যাবে তখন, না শুরুর আগে আগে এই ডিটেলসটা নিয়ে নিতে, কারণ পুজো শুরু হয়ে গেলে সবাই খুব ব্যস্ত হয়ে যায়। আমি তাদের মুখ দিয়েই পুরো একদম ইতিহাসটা বলাবো। মানালি, মানালি অনেক ভালোবাসা, মানালি ভট্টাচার্য। তৃষিতা সোম, আজ আমি প্রথম কমেন্ট, থ্যাংক ইউ তৃষিতা, তুমি ভালো আছো এখন? অমৃতা সাহা, তো আমি একদম দেখতে যেতে পারিনি ঠাকুরটা, তোমার ভিডিওতে তাও আমার দেখা হয়ে গেল ভালো করে। বাহ, যাক অমৃতা, বাড়িতে বসেও ঠাকুরটা দেখা হলো বলো। নিবেদিতা বিশ্বাস, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ। লাবণী দে, বাবিকে চশমা খুললে কি যে মিষ্টি লাগে। কখন চশমা খুলে দেখলে? চশমা, হ্যাঁ সবাই তাই বলে, বাবিকে চশমা খুললে নাকি খুব মিষ্টি লাগে। চলো সব কটা কমেন্ট পড়া হয়ে গেছে, আর আজকেরটায় তো 4টে কমেন্ট এসেছে। এখন 4টে কমেন্ট পড়লে পরে যারা কমেন্ট করবে তারা রেগে বোম হয়ে যাবে, বলবে তুমি আগে আগে পড়ে নিলে, কারণ আমাদের কমেন্ট তো গেলই না, আমরা তো ব্লগটা এখনো দেখিইনি, তুমি ওই কমেন্টগুলো পড়ে ফেললে না, ওই কাজ মোটেই করা যাবে না। তাহলে কমেন্ট পড়া এখানে শেষ হলো। এই যে আমি যেটা বলি, কমেন্ট পড়তে আমারও ভীষণ ভালো লাগে, হয়ে ওঠে না ইচ্ছা। পড়বো আবার পড়বো। চলো, তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।